প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আরও একটি ভিডিওতে স্বাগতম। এই ভিডিওতে আমরা 6 নং অঙ্ক সমাধান করব 4.1-এর। দেখো 6 নম্বর অঙ্কটায় যদি আমরা এখানে একটু অঙ্কটা পড়ার চেষ্টা করি, যে বলা হয়েছে যে a প্লাস 1/a সমান 4 হলে a পাওয়ার 4 1/a পাওয়ার 4 এর মান নির্ণয় করো। এখানে একটা মজার বিষয় হচ্ছে, তোমাকে খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে, এই যে 5 নম্বর অঙ্কটা আমরা করেছিলাম, এই সূত্র প্রয়োগ করেই আমরা 6 নম্বর অঙ্কটা প্রয়োগ করব, কিন্তু জাস্ট আমাকে দুইবার সূত্র প্রয়োগ করতে হবে। কয়বার? দুইবার, এটা মনে রাখবা। 4 অঙ্কগুলো সবসময় দুইবার অঙ্ক করে সমাধান করা হয় যদি আমরা অঙ্ক থেকে করি, আর যদি দেওয়া আছে করি তাহলে আমাকে দুইবার সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে আমরা বোঝার সুবিধার্থে আমরা আগে এই অঙ্কটা উঠিয়ে রেখেছি, যে লিখলাম a প্লাস 1/a সমান হচ্ছে 4, আবার a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4 এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে এই অঙ্কটা দেখো, তোমরা প্রথমেই যারা নার্ভাস হবা না অঙ্ক বোঝার ক্ষেত্রে, অবশ্যই প্রথমে স্টেপগুলো ফলো করবা, যে স্যার কোনটার পরে কোন লাইনটা করে। দেখো প্রথমে আমাদের কাজ হচ্ছে এ কে এভাবে লেখা, a স্কোয়ার হোল স্কোয়ার লেখা, কারণ আমরা তার 4-এর সূত্র শিখি নাই, আমরা শিখছি স্কোয়ারের সূত্র। তাহলে আমরা লিখলাম স্কোয়ার ভিতরে একটা বাইরে একটা, কারণ এই 2 দুগুণে 4ই হয়। আবার আমি যদি এভাবে ভাঙাই লিখি 1/a স্কোয়ার, আবার লিখলাম এখানে হোল স্কোয়ার, তার মানে কি আবার এই 2 দুগুণে 4ই হয়, তার মানে এই লাইনটা এই লাইনটাকে সমর্থন করে। এখন আমি এই পুরাটাকে যদি এ ধরি আর এই পুরাটাকে যদি বি ধরি, তাহলে কি হয়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারই হয়। আমি ভিতরের এই পুরাটাকে আমি এ ধরবো, পুরাটাকে কি ধরবো? এ ধরবো, আর এই ভিতরের এই পুরাটাকে আমি বি ধরবো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারেরই অনুসিদ্ধান্তর মধ্যে যায়। তাহলে আমরা কিন্তু আগের যেই অঙ্কগুলো করেছি সেখানে আমরা দেখেছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত দুইটা, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। 4-এর ক্ষেত্রে আমরা সব সময় প্রথমটা প্লাসেরটা নিব, প্রথমে কি নিব? প্লাসেরটা নিব। তাহলে আমরা প্লাসেরটা নিই a, এবার এ কিন্তু এই ভিতরের পুরাটা a বি, এই ভিতরের পুরাটা a প্লাস বি হইল, তারপর সূত্রের স্কোয়ার মাইনাস 2ab, এ হচ্ছে a স্কোয়ার আর বি হচ্ছে 1/a স্কোয়ার। অনেকে আউলায়া ফেলায় যে স্যার এ স্কোয়ার কেন দিব, কারণ এই ভিতরে পুরাটা স্কোয়ার আছে, এজন্য আমরা এই স্কোয়ারটা সাথে রাখতে হবে, তখন আবার এ স্কোয়ারে কাটা যায়। তাইলে থাকলো কি এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার হোল স্কোয়ার, কাল্পনিকভাবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2। এখন এই 4-এর ক্ষেত্রে আবার আমাকে সূত্র প্রয়োগ করতে হবে। আমি এবার মনে মনে এই দুটাকে বাদ দিব, ধরবো এটা নাই, তাহলে কি হয়? এ স্কোয়ার, আবার এখানে কিন্তু বি স্কোয়ারের সূত্র ওই আগের অঙ্কের মতো, এই দুটাকে আমি বাদ রাখবো মনে মনে। এবার আমি কোন সূত্র প্রয়োগ করবো, প্লাসেরটা না মাইনাসেরটা? এইবার আমি সূত্র প্রয়োগ করবো আমার মান অনুযায়ী। মান আছে কি প্লাসের, তার মানে আমি ভিতরে প্লাস নিব, এ প্লাস বি। এবার কিন্তু আমার এ হচ্ছে শুধু এ, আর বি হচ্ছে 1/a, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab স্কোয়ার, আগেরটা ছিল এটা নাই, কারণ এই সূত্রের অনুযায়ী। এবার এই যে আমি যে দুটো বাদ দিছিলাম মনে মনে, এগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না, আমাকে এ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি পাশে রেখে দিলাম। তার মানে এই দুইটা, এটা দুইটা জায়গায় আছে, আর এই ভিতরের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ হয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, মানে অনুসিদ্ধান্ত প্রয়োগ হয়েছে। আবার এই এ কাটা। এখন আমি এই লাইনে মান বসায় দিই বোঝার জন্য, বা আমি আগে রাখি যে কে কে থাকে। তো এখানে থাকলো হচ্ছে এ প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার আর 2 থাকে। এবার আমি মান বসাই, এই লাইনটা না করলেও হবে, তোমরা চাইলে সরাসরি এই লাইনটাতেও মান বসাইতে পারো। তাইলে a প্লাস 1/a এর মান হচ্ছে 4, এই যে উপরে যে মানটা আছে আমি এর পরিবর্তে 4 বসালাম, এই a স্কোয়ার এই মাইনাস 2, সেকেন্ড ব্র্যাকেট আর প্রয়োজন নাই, এই জন্য উঠাইয়া দিলাম, ফার্স্ট ব্র্যাকেট নিয়ে আসলাম। তাহলে 4 স্কোয়ার করলে কত হয়? 16 মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2, ধাপে ধাপে এই অঙ্কগুলো যোগ বিয়োগের মতো। তাই এখানে 4 স্কোয়ার করছে 16 হয়েছে, এই 2-এর 2, এই স্কোয়ার এই মাইনাস 2। এখন এই 16 থেকে আমি যদি 2 বিয়োগ করি তাহলে হয় হচ্ছে 14 স্কোয়ার মাইনাস 2। এখন হচ্ছে এই 14কে যদি আমি স্কোয়ার করি তাহলে কি হবে? 14কে স্কোয়ার করলে হয় হচ্ছে 196। কত হয়? 196, 196 মাইনাস 2। তোমরা ক্যালকুলেটর করবা, 14 স্কোয়ার মানে হচ্ছে 14 গুণ 14, কত হবে? 196। এখন 196 থেকে যদি আমি 2 বিয়োগ করি থাকে 194, এটাই হচ্ছে এটার অ্যান্সার। এখন আমরা এই অঙ্কটা তোমরা একবার দেখবা, করবা, তারপরে আমি আরেকটা অঙ্ক করব,
যেই পরবর্তী যে অঙ্কটা আছে, পরবর্তীতে যে অঙ্কটা করব আমরা হচ্ছে দেখো এখানে যেই 8 নম্বর অঙ্কটা আর হচ্ছে 10 নম্বর অঙ্কটা এটার মতোই 4 দিয়া। আগে আমরা 10 করি। যদি 10 নম্বর অঙ্কটা করি, দেখো 10 নম্বরে আছে m প্লাস 1/m সমান 2। আমাকে প্রমাণ করতে বলছে m পাওয়ার 4 1/m পাওয়ার 4 সমান 2। আমাকে এইটা সমান এটা প্রমাণ করতে হবে। আর যদি প্রমাণ করতে বলা হয় সেক্ষেত্রে আমরা শুরু করি হচ্ছে তোমার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দিয়া। যেমন দেখো এক্ষেত্রেও আমরা এখানে অঙ্কটা আগে উঠায় রাখছি। যেমন দেখো এখানে m পাওয়ার 4 প্লাস 1/m পাওয়ার 4 আছে। সেক্ষেত্রে আমরা দেখো আবার প্রথম স্টেপগুলো ফলো করো। যেহেতু এটা প্রমাণ করতে বলছে এজন্য আমি লিখছি লেফট হ্যান্ড সাইড, অথবা বাম পক্ষ লিখতে পারো তোমরা। এখন আমি এমকে ভাঙায় লিখতে পারি m স্কোয়ার হোল স্কোয়ার, আবার 1/m স্কোয়ার হোল স্কোয়ার 4 যেহেতু, তাহলে আগের অঙ্ক বলেছি 4-এর ক্ষেত্রে আমার সবসময় প্রথমে প্লাস একটা সূত্র প্রয়োগ করতে হবে। এবার আছে m স্কোয়ার, তো m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2ab কাল্পনিকভাবে ab a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার এই দুইটা কাটা, থাকলো কত m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2। আবার আমি মনে মনে এই দুটাকে বাদ রাখবো যে এই দুটা নাই। আবার এটা সূত্র প্রয়োগ করব, মান আছে কি প্লাসের, মান আছে কি প্লাসের, আমি প্লাসের সূত্রই প্রয়োগ করব। তাহলে m প্লাস 1/m হোল স্কোয়ার, এবার কিন্তু স্কোয়ার এবার নাই কারণ আমি সেবার সূত্র প্রয়োগ করতেছি। এবার আমার কাছে a হচ্ছে m, a স্কোয়ার 1/m স্কোয়ার মানে a স্কোয়ার b স্কোয়ার মাইনাস 2ab। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি এই যে দুইটা বাদ রাখছিলাম সেই দুইটা দিয়ে দিলাম আগের অঙ্কের মতো। তাহলে আবার আমার এই দুইটা কাটা গেল, থাকলো কত m প্লাস 1/m। এই লাইনটা তোমাদের বোঝানোর জন্য করা হচ্ছে, এই লাইনটা তোমরা তাহলে বাদ দিতে পারো। m প্লাস 1/m এর মান কত, এই যে মানটা দেওয়া আছে এই মানটা আমি এখানে এর জায়গায় বসাই দেব, 2 স্কোয়ার মাইনাস 2, সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ। 2 স্কোয়ার করলে কত হয় 4 মাইনাস 2 হোল স্কোয়ার। এখানে একটু অনেকে আউলাইয়া যায়, এখানে প্রথমে আমি 2কে স্কোয়ার করছি 4 হয়েছে, আর এই 2 আর a স্কোয়ার এই 2, এখানে 4 থেকে যদি আমি 2 বিয়োগ করে থাকে 2, a স্কোয়ার উপরে চলে আসলো 2। একটা কাজ হবে আর একটা শুরু হবে, 2 স্কোয়ার করলে হবে 4 মাইনাস 2, যদি 4 থেকে আমি কি 2 বিয়োগ করে থাকে 2। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তা আমি লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। যেহেতু প্রমাণ করতে বলছে আমি লিখতে পারি PROVED, প্রুভড। এই হচ্ছে অঙ্ক। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা বারবার, তাহলে অঙ্কটা বুঝতে পারবা। এই প্রথম অঙ্কটার সাথে এই অঙ্কটার মিল আছে। এখন আমরা যদি এই অঙ্কটা সমাধান করি, এই অঙ্কটা সেম প্যাটার্নই আগাবে, লাস্টে শুধু একটুখানি কাজ এটার বাড়তি করতে হবে। তাহলে প্রথম হচ্ছে আমাকে ভাঙাইতে হবে a স্কোয়ার হোল স্কোয়ার 1/a স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে আবার স্কোয়ারের প্রথমে প্লাসের সূত্র a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা কাটা, থাকলো কত a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2। এই দুইটা আমি বাদ রাখবো, আবার এটা সূত্র প্রয়োগ করবো। এইবার দেখো এবার মজার বিষয় হচ্ছে এইবার মান আছে কার, দেখো তো এবার মান আছে মাইনাসের, তাহলে অবশ্যই তোমাকে এবার ভিতরে মাইনাস নিতে হবে। a মাইনাস 1/a হোল স্কোয়ার, এবার যেহেতু ভিতরে মাইনাস হয়েছে তাহলে বাইরে প্লাস হবে, প্লাস 2ab, আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই আগের মতোই এই দুইটাকে আমি বাইরে রাখবো। তাইলে এবার এই দুইটা কাটা যায়, থাকলো হচ্ছে a মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাস 2, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে দুইটা বাইরে রয়েছে দিলাম। এবার দেখো a মাইনাস 1/a এর মান কত m, এটার মান m, এটার উপরে স্কোয়ার আসবে, প্লাস এই 2, সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ। এবার মজার বিষয় হচ্ছে তুমি তো m স্কোয়ারের সাথে 2কে যোগ করতে পারবা না, কারণ এটা অক্ষর, এটা একটা সংখ্যা। তাহলে তোমাকে অবশ্যই এটাকে a এটাকে b কল্পনা করে বর্গের সূত্র প্রয়োগ করতে হবে। বর্গের সূত্র কোন সূত্র, a প্লাস b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এই সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে করি
এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এই -2 তো এম স্কোয়ার করলে হবে এম পাওয়ার 4, এই 2 দুগুণে 4, এখানে হবে 2 দুগুণে 4 এম স্কোয়ার, আবার 2 স্কোয়ার করলে হবে 4 - 2, তাহলে এম পাওয়ার 4 প্লাস এখানে আছে 4 এম স্কোয়ার, আর এই 4 থেকে যদি তুমি 2 বিয়োগ করো তাহলে থাকবে হচ্ছে 2। দেখো অঙ্কটাই কিন্তু আমাকে এটাই দেখাইতে বলছে, এটা সমান আমাকে এটা প্রমাণ করে দেখাইতে বলছে, তাহলে আমি লিখলাম এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখানো হলো, অথবা শর্ট, SHORT শর্ট লেখা দিলে তোমার অঙ্ক হবে। দেখো এখানে যদি আমরা আরেকবার একটু বোঝানোর চেষ্টা করি, তাহলে প্রথমে আমরা এটাকে ভাঙাইছি এ স্কোয়ার হোল স্কোয়ার, এটাকে 1/a স্কোয়ার হোল স্কোয়ার ভাঙাইছি, তারপরে আমি এখানে প্লাসের সূত্র প্রয়োগ করছি, a + b হোল স্কোয়ার -2ab থাকে এটা, তারপরে আমি আবার মাইনাসেরটা কেন নিয়েছি, মান মাইনাসের সব সময় প্রথমটা প্লাসে তারপর একটা মান অনুযায়ী, আমি বাকি কাজ সেম করছি, কিন্তু এখানে যেহেতু আমি যোগ বিয়োগ করতে পারবো না, তাই আমি এখানে বর্গের সূত্র প্রয়োগ করছি, এটাকে a এটাকে b কল্পনা করে a + b হোল স্কোয়ারের সূত্র আমরা প্রয়োগ করেছি এখানে। তো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমরা জানি, আবার 2 দুগুণে 4, 4 থেকে যদি 2 বিয়োগ করে থাকে 2, এটাই অঙ্ক। আজকের ভিডিও তোমরা একটু ভালো করে দেখবে, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, অধিকাংশ সৃজনশীলে তোমরা এই অঙ্কটা পাবে।